একজন নারী পুরুষ আলিঙ্গন করতে পারবে না ইরানের সিনেমায়। আমাদের যেই ফর্মের সিনেমা হয় এই সিনেমা হবে কিনা প্রশ্ন আছে। শিবির কিন্তু নিজের রাজনীতি নিজে প্রত্যাখ্যান করছে। তাদের প্যান্টসের একটা স্পেসিফিক মাপ আছে, ইসলামী নিয়ম মেনে তারা অ্যাঙ্কেলের ওপরে প্যান্টস পরেন। জামায়াতের লোগো পরিবর্তন নিয়ে আমরা দেখছি নানামুখী আলোচনা সমালোচনা চলছে, অনেকে আবার বিচার বিশ্লেষণ প্রতিক্রিয়াও ব্যক্ত করছেন। কেউ কেউ বলছেন যে জামায়াত এখন যেভাবে তাদের ধর্মীয় চেহারাকে নরম করছে এটি তাদের রাজনৈতিক কৌশল। কেউ আবার বলতে চাইছে যে পশ্চিমা রাষ্ট্রগুলোর কাছে আস্থা অর্জনের কৌশলও হতে পারে। আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? ধন্যবাদ। অনেক দিক থেকে দেখা সম্ভব। ভাই একটা ব্যাখ্যা দিয়েছেন লোগো নিয়ে, সেই ব্যাখ্যাটা আমি গ্রহণ করছি না। কেন করছি না? ভাই বলছেন যে এখানে আল্লাহ লেখা আছে, আকিমুদ্দিন লেখা আছে, যেটা কোরআনের অংশ, এটা নিয়ে মানুষ মানে ঠিকমতো মর্যাদা রক্ষা করে কিনা, বাথরুমে যায় কিনা, এসব নিয়ে কনফিউশন আছে, এটার মর্যাদা রক্ষা হবে কিনা। তো নতুন লোগোতে তো কোরআন আছে, তো কোরআন নিয়ে বাথরুমে যাওয়া যাবে? উনি বলছেন যে বইটা আছে এটা কোরআন, যদি এটা থাকে যাওয়া যাবে। যখন গতকাল সমালোচনা হচ্ছিল তখন তাদের একজন প্রতিনিধি প্রথম আলোকে বলেছেন যে কলমের মধ্যে নাকি আল্লাহ লেখা আছে, তো আল্লাহ তো লেখা আছে ওনার ভাষ্য মতে। আমরা এই ছবিতে জিনিসটা স্পষ্টভাবে দেখা যায়, এটা আমি ওনার বক্তব্য থেকে বলছি। তো ওগুলো থাকলে ওগুলো নিয়ে যে মর্যাদার কথা বলছে সেই মর্যাদা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রশ্নগুলো থাকছে তো সুতরাং এটা ব্যাখ্যা না। ঘটনা কি হচ্ছে একটু বলি। আমি ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমি একটা কলাম লিখেছিলাম রীতিমতো এটা নিয়ে। দেখুন, ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের ভালো করা নিয়ে অনেকে নানান প্রশংসা করেছে। ছাত্র শিবির কল্যাণমুখী কাজ করেছে, পানি দিয়েছে, কোচিং করিয়েছে, কারো আর্থিক সংকট থাকলে সাহায্য করেছে, কারো বাড়িতে সমস্যা থাকলে সেটা সমাধানের চেষ্টা করেছে, ইত্যাদি ইত্যাদি। শুধু তাই না, তারা তাদের ইমেজ পরিবর্তনের জন্য ছাত্রী সংস্থার নেত্রীরা, সদস্যরা নির্বাচন করেছেন, তারা ইসলামী শুধু হিজাব না, তারা নেকাবও পরিধান করে এই নির্বাচনে পার্টিসিপেট করেছেন। কিন্তু একজন নারীকে প্রার্থী করা হয়েছিল যিনি হিজাবও করেন না। শুধু তাই না, একটা সংবাদ সম্মেলনে দুজন প্রার্থী মানে ভিপি এবং জিএস প্রার্থীর মাঝখানে বসে সংবাদ সম্মেলন করেছেন। নট অনলি দ্যাট, ছাত্র শিবিরের অনেকেরই এক বিশেষ ধরনের একটু হালকা ছোট ধরনের দাড়ি রাখেন। এবং আমি এইচএসসি যে কলেজে পড়েছি চিটাগংয়ে, ওটা শিবির নিয়ন্ত্রিত কলেজ, তো আমি শিবিরকে খুব কাছ থেকে দেখেছি। তাদের প্যান্টসের একটা স্পেসিফিক মাপ আছে, ইসলামী নিয়ম মেনে তারা অ্যাঙ্কেলের ওপরে প্যান্টস পরেন, শর্ট একটা প্যান্টস পরেন। এটা আমার দেখা। আমি দেখলাম এই প্রার্থীদের অনেকে সেটাও করেন নাই। আমি ছাত্র শিবিরের গঠনতন্ত্র পড়লাম, তাদের লক্ষ্য উদ্দেশ্য থেকে শুরু করে কর্মপন্থা সবকিছু আসলে ইসলাম বেসড। কিন্তু তাদের 36 দফা যে ম্যানিফেস্টো ছিল, কোথাও ইসলাম নিয়ে কথাবার্তা ছিল না। তার মানে দেখুন, খেয়াল করি, অনেকে বলছেন যে শিবির মানে কল্যাণমুখী রাজনীতি এনে জেতার চেষ্টা করছেন, হয়তো এটা কারণও, কিন্তু এখানে আমার আর্গুমেন্টটা অন্য জায়গায়। এটা করার মাধ্যমে শিবির কিন্তু নিজের রাজনীতি নিজে প্রত্যাখ্যান করছে। আপনি যদি, এটা কিন্তু ইসলামী ছাত্র শিবির, ঠিক একেবারে জামায়াতে ইসলামী। আপনার প্রধান বিষয় যে চাকরি দিব, তারপরে আমি আপনার জন্য দুর্নীতি কমাবো, এগুলো কোনো ইসলামী ম্যান্ডেট না, এগুলো কোনো ইসলামের সাথে আলাদা করে বলার কিছু না, তাই না? আমি জামায়াতের আমিরের বক্তব্য দেখলাম, তিনটি এজেন্ডার কথা তুলে ধরেছেন, প্রত্যেকটা যে কোনো সরকারি করবে। রাদার আপনি যখন ইসলামের কথা বলছেন, আপনাকে ইসলাম, এই যে ভাই যেসব বললেন, এগুলো তো তাদের ক্যাম্পেইনের পাঠ হওয়া উচিত ছিল, কারণ উনি ইসলামী শরিয়া আনতে চান। সো জনগণকে বলতে হবে উনি আসলে কি করতে চান। আমাদের যেই ফর্মের সিনেমা হয় এই সিনেমা হবে কিনা প্রশ্ন আছে। ধরুন ইরানে সিনেমা হয়, কিন্তু ইরানের সিনেমার মধ্যেও নারীদেরকে কিভাবে দেখা যেতে হবে, কোন বিষয় করতে হবে, খুব সহজ বলি, একজন নারী পুরুষ আলিঙ্গন করতে পারবে না ইরানের সিনেমায়। আমাদের সিনেমায় কি ওনারা সেটা করতে দেবেন? অনেক প্রশ্ন আছে, এগুলো সব জবাব দিতে হবে তাদেরকে। আরেকটা কথা বলি, উনি বলছেন ওনারা চাপিয়ে দেবেন না। এবং ইসলাম নিয়ে আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইসলাম শব্দটা কিন্তু আমি বলবো জামায়াতে ইসলামের ইসলাম। উনি প্রতিবাদ করবেন জানি, উনি বলবেন ইসলাম একটা। আমি এই প্রতিবাদ নিচ্ছি না, কারণ জামায়াতে ইসলামের যে ইসলাম সেটা বাংলাদেশেরই অন্যান্য কনস্টিটিউশনাল রাজনীতি করা যারা আছেন, ধরুন ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং দেশের বিদ্যমান যে আইনের কথা বলা হচ্ছে সেই আইন বাতিল করে শরিয়া আইন কায়েম হলে তখন কি হবে?